হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে মানেই তো বুঝতে পারছি সকাল সকাল রান্নার আয়োজন। আর দেখো, আমি তো চলে এসেছি, আমার রান্না অলরেডি সব কিছু হয়ে গেছে, এখন রয়েছে বাকি শুধু এইটা করতে। তো তোমাদের সামনে দেখো রয়েছে চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো। তো আমার এতে দেখো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে এর মধ্যে হলুদ, লবণ আর একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। গোলমরিচটা তো সব দিক দিয়ে ভালো। এক নম্বর হচ্ছে সর্দির পক্ষে, মানে ঠান্ডার পক্ষে ভীষণ উপকারী, আর খেতেও খুব টেস্টি হয়। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর এখানে রয়েছে দেখো, যেটা আমি দেবো মাছে, সেই মশলাটা বানিয়ে ফেলেছি। আর যেহেতু সকালটা খুব তাড়াহুড়ো থাকে, তার জন্য তাড়াহুড়োর জন্য এই রেসিপিটা এইভাবে করলে খুব আরও চটজলদি যায়। চিংড়ি মাছ করতে তো অল্প সময় লাগে। আর তো দেখো এর মধ্যে, তো দেখো এখানে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে রয়েছে রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। পেস্টটা খুব দেখো কি সুন্দর, একদম খুব সুন্দর হবে বলে। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা যেহেতু একটু আগে থেকে ভালো করে জলে ভিজিয়ে আর মশলার সঙ্গে যদি পেস্ট করা যায় না, তো দেখবে খুব সুন্দর হয়। দানা দানা একটা কিরকিরে ভাব থাকে, সেটা থাকে না, একদম স্মুথলি হয়ে যায়। তো আমি এটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। দেখো তেল আমার গরম হয়ে গেছে, এখন এক এক করে ছেড়ে দেবো আমি চিংড়ি মাছ। তো দেখো আমি চিংড়ি মাছ ছেড়ে দিয়েছি। আর চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজতে হয় না, একটু এপিট করে নিলেই হয়ে যাবে। চিংড়ি ভাজা দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেবো কুচুনো রাখা হচ্ছে টমেটো। আর এই টমেটোর মধ্যে যে তোমাদের যে দেখিয়েছিলাম পেস্ট করা ছিল, সেইটা আমি অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ। এবার আমি মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর অলরেডি তেল ছেড়ে গেছে। আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দেবো না, যেহেতু গ্রেভি হবে। দেখো খুব একদম ঘন হয়ে গেছে। এরপরে আমি এক এক করে ছেড়ে দেবো চিংড়ি মাছগুলো। তো দেখো আমার চিংড়ির ঝাল অলরেডি রেডি। তো দেখো আমার চিংড়ির ঝাল অলরেডি রেডি। আর আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর এটা গরম ভাতের সঙ্গে সত্যি খুব সুন্দর লাগবে। তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো, কেমন লাগবে দেখো। আর অবশ্যই কিন্তু জানাবে তোমাদের এভাবে রান্না করে কেমন লাগছে। তো দেখো এরকমই হবে, না ঝোল আর একদম শুকনো না। তো আমার দেখো চিংড়ির ঝাল একদম রেডি। তা আবার চলো, আজকের মতন টাটা, বাই বাই।